দাও। কি দিব আম্মা? তোমার বেতনের টাকা দিবা। আমার বেতনের টাকা আমি আপনাকে কেন দিব? হায় হায়, কয় কি? যেই হাত দিয়ে সবকিছু হয় হ্যাঁ হাতে তুমি টাকা দিবে না? আমার পোলার দোকানের হিসাব নিকাশ টাকা পয়সা সবকিছু তো আমার হাত দিয়ে হয়। দাও, তোমার বেতনের টাকাটা আমার দিয়ে দাও। কিন্তু আম্মা, সে তো আপনার ছেলে, আপনার ছেলে আপনার এই হিসাব নিকাশের হিসাব দিতেই পারে। কিন্তু আজকে তোমাদেরকে আমি যা বুঝাবো সেটা হচ্ছে প্রাথমিক বিজ্ঞান। কালকে তোমাদেরকে যেখানে আমি ছেড়েছিলাম সেখান থেকে শুরু করছি প্রাথমিক বিজ্ঞান। কালকে কি নিয়ে কথা হচ্ছিল? চোখ। যে চোখ কেন দেয়া হয়েছে, চোখের কাজ কি, চোখ প্রাণীদের কাছে কেন থাকে। চোখ প্রাণীদের কাছে এই জন্য থাকে যাতে চোখ দিয়ে মানুষ বা প্রাণী তারা খাবার সংগ্রহ করতে পারে, এবং সেই প্রাণীদের যারা শত্রু বা মানুষদের যারা শত্রু, সেই শত্রুর থেকেও কিন্তু চোখে দেখার কারণেই মুক্তি পাওয়া যায়, তাই না বাচ্চারা? তাহলে এখন আমরা আসি, আমরা যে শুনতে পাই সেই কথাগুলো কি, বা কেন আমরা কানে শুনতে পাই সেটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে সজল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। যে আব্বার বাকিটা বলেন, দিয়ে দিই। বাকি? চাচা তো কোনো বাকি টাকি নেই নাই। আপনার কাছে কোনো বাকি নাই? আপনি টাকা পান না? আমি না আপনারে বললাম যে আব্বা যখন যা চায় আপনি দিয়ে দিয়েন, আমি আপনার বেতন পেয়ে টাকা দিয়ে দিমু। তাহলে আপনার কাছে বাকি কোনো টাকা নাই? আমার আব্বা কি অন্য কোনো দোকান থেকে বাকি নেয়? না ম্যাডাম, চাচা তো জানে সব নগদেই নেই, বাকি টাকি তো নেই নাই। বুঝছি। সজল ভাই, একটা অনুরোধ করি, আপনি না ওই আমার আব্বার যা লাগে যখন লাগে সব দিয়ে দিয়েন। আপনি একটা টাকা নিয়েন না, আমি বেতন পাই আপনার টাকা দিয়েছে মনে। আচ্ছা ঠিক আছে। খালি নগদ টাকা হাতে নিয়েন না, বাকিতে উঠায় রেখেন। আপনি কইছেন আবার আসলেন। জি। আচ্ছা, একটা কোক খাইয়ে দেন ম্যাডাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। রাংবা না খালি চাউলি সারবা। মায়া পড়ছো। বেতন পাইছিস না? কেমনে বুঝলা তুমি? এই যে তোর হাতে ব্যাগ দেখা। আব্বা কই? ওই যে একটু কামে গেছে। আয় করছে আয় করছে। কেমন আছো তুমি? আছি মা, আছি, ভালো আছি। ভালো আর থাকবো কেমনে? যা খাটাখাটনি শুরু করছে না তোর বিয়ার পর থেকে। এগুলা কি শুরু করছো আব্বা? তোর তো বিয়ে হয়ে গেছে মা, তুই কি আর আগের মতো টাকা পয়সা দিতে পারবি? কেন পাইমু না? যে কেমনে দিবি? তোর শ্বশুর বাড়ির লোকজন কি তোর টাকা পয়সা দিতে দিব? কেন দিব না? ও মা, এটা কি কেউ দেয়? আমার টাকা, আমার কষ্টের টাকা, আমি কষ্ট করি, চাকরি করি, আমার বেতন, আমি যারে খুশি তারে দিব। এটা তো একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? আচ্ছা বাদ দে, এত ব্যাগে কি আনছো? ও এগুলা বিয়ার পরে চাকরির প্রথম বেতন, একদম খালি হাতে হয়, এই জন্য একটা বেলি লেগা কামিজ নিয়েছি। খুব ভালো করছিস মা, শ্বশুর বাড়ির লোকজনের লেগেও কিনছস, ওরা খুব খুশি হইব। হ মা, সত্যি কামটা ভালো করছিস। আরে এটা খারাপ শুধু আলাপ করবো নাকি, একটু শরবত বানাই দেওয়া রে। তার আগে একটা কথার উত্তর দাও তো আব্বা, তুমি দোকান তো বাকি আনো না কিল্লিগা? শুধু কি তাই? তোর বাবা তো সবকিছু বন্ধ করে দিছে। ডিম খেতো, ডিম খাওয়া বন্ধ করে দিছে। দুধ রোজ করে দিয়ে গেছিলি, ওইটাও বন্ধ করে দিছে। আর মাছ মাংস কবে যে খাইছে মনেও নাই। কি শুরু করছো আব্বা? একটা মেয়ে মানুষের যখন বিয়ে হয়ে যায় তার মানে কি মেয়েটা পর হয়ে যায়? তার বাপ মারে দেখার দায়িত্ব ওই মেয়ের না? আরে মেয়ে আমি কামাই রোজগার করতেছি, তুমি এখন থেকে ওই দোকানে বাকি খাবা, যা টাকা আসে মাস শেষে আমি দিমু। তোমাকে ব্যবহার দেখে মনে হইতেছে আমার বোধহয় আর শ্বশুর বাড়িতে থাকা হইব না। আমি বোধহয় শ্বশুর বাড়ি ছাইরে এই বাড়িতেই আইসা পড়বো। কারণ যদি এরকম খাওয়া দাওয়া না করো, এটা ওইটা না খাও, এই বয়সেও যদি এখন তুমি মাঠে যায় খাটো, এটা লেখা তো
আরে তোর বাপে এই বেলি ডাক্তারি পড়নের খরচ জোগাড় করার লেগা পারলে তো টিউবওয়েলের পানিটা বেচা দেয়। আপনি এগুলা কি শুনতেছি? আম্মা এগুলা কি বলে? কথা কি সত্যি? না রে মা, তোর মা তো সারা জীবন খালি একটু বাড়ায় বাড়ায় কথা কয়। এই রে খাড়া খাড়া কথা কবে রাখি, শরবত বানাতে করলাম একটু। সবুজ যে বানাই দিন, চিনি আছে ঘরে, চিনি কিনেন আপনি? আমি দোকান থেকে একটু চিনি আনতেছি। একটা কথা কই আব্বা, আমি তোমার মাইয়া আব্বা, আমারে তোমরা বিয়া দিচ্ছ, পর হই নাই, মইরাও যাই নাই, সুস্থ আছি, আল্লাহ দিলে টাকাও তো কামাইতাছি নাকি? টাকাটা রাখো। আমি তোমার মাইয়া, বেলি এখনো পড়াশোনা করতেছে, ডাক্তার হয় নাই, আগে ওরে ডাক্তার হইতে দাও, আগে কামাই করুক, এরপরে আমি বেলিরে কমু, এখন তুই আমাকে দায়িত্ব লো। তার আগ পর্যন্ত তোমার মা আর বেলির সবার দায়িত্ব আমার। এখন থেকে যেন শুনি প্রতিদিন তুমি ডিম খাবা, দুধ খাবা, মাছ মাংস খাবা, ঠিক আছে? আম্মা বেলির লিগে একটা কামিজ আনছিলাম, ওরে দিয়ে দিয়ে আমি গেলাম। আচ্ছা এই খাই যাবি না? এই আরে বাড়ি দেখেন দেখছো আমার পাগল মেয়ের কাণ্ডটা, দেখছো? ওর দায়িত্ব একটু বলে নাই, শ্বশুর বাড়ি যাও, টাকা দিয়ে এখন। এবার আপনিও ঠিক মতো ওর কথাটা শুনেন, যা যা কিনা খাইতে কইছে ওগুলা কিনা খায়েন, নাইলে কিন্তু মাইয়া এই বাড়িতে আয়া পড়বো, আর মাইসে তখন খারাপ হইবো। আচ্ছা, ঠিক আছে, ধরো টাকাটা রাখো করে। যাইবেন না? যাবো না, একটু পরিষ্কার পরিষ্কার হয়ে যাবো না। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার তুহিন, আমারে দেহা মুখটা অন্যদিকে ঘুরে ফেলাইলা যে? আসসালামু আলাইকুম মহাজন। তা আছেন কেমন? আর কি কইতাছেন? আপনার দেখে অন্যদিকে ঘুরে যাবো কেন? আসলে হয়েছে কি, আমার ওই পাশের মালগুলাতে একটু বেশি ময়লা জমা গেছে, তাই বলে একটু মুছতাছিলাম। একসাথে অনেকগুলি কথা কয়ে ফেলাইছো। আচ্ছা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি তো বেশ দমাই ফেলাইছো। তা এখন কও তুমি কেমন আছো? এতক্ষণ আসছিলাম তো ভালাই, কিন্তু আপনারা দেখার পর এখন মনে হইতাছে একটু খারাপ আছে। কি কইতেছো? আমার দেহার পর ভালো নাই মানে? আমি বুঝতে পারছি আপনি তো টাকার টাকা দিয়ে আসছেন, কিন্তু মহাজন আমার হাতে তো এখন টাকা নাই। হ, তুমি আমার কাছে 2 তারিখে টাকা দিবা। ও বুঝছি, বিয়া কইরা সব ভুলে গেছো গা না? আরে না, কি কইতাছেন, ভুলে যাবো কেন? কিন্তু মহাজন আপনি আসবেন, একটা ফোন দিয়ে আসবেন না? ফোন দিব মানে? কেমন কথা কইতেছো? তুমি টেহা দিবা কইছো, আইছি, ফোনের কি আছে এখানে? একসাথে তো অনেকগুলো টাকা মহাজন। 20,000 টেহারে তুমি কইতেছো অনেকগুলি টেহা? ওই মিয়া, তুমি ব্যবসাটা করবা কেমনে? হ্যাঁ দাও টাকা, দাও তাড়াতাড়ি দাও, অন্য জায়গায় আমার টাকাটা আছে, যাও লাগবো। আমি কইতাছিলাম কি, টাকাটা আগামীকালকে নিলে হয় না? শোনো তোহিন, ব্যবসার প্রথম কন্ডিশন হইল সততা, কথা দিয়া কথা রাখা। ধরো তুমি যদি আমার কাছে বাকিতে 1 লাখ টাকার মাল চাও, আমি কি তোমার বাকি দিমু না? অবশ্যই দিবেন, দিবেন না কেন? অবশ্যই দিমু, কিন্তু এই যে লেনদেন এইটা যদি ঠিক থাকে তাইলে আমার কোনো সমস্যা নাই। এই যে তুমি বাকিতে যে মাল দেই, কোনোদিন বেশি ধরছি? যা পাইকারি দাম তাই ধরছি, ধরছি না কও? আচ্ছা মহাজন, এসব কথা বাদ, এত কষ্ট করে আমার দোকানে আসলেন, কি খাইবেন কোন? না না, কিছু খামো না। শোনো, আমি শান্তিপুর বাজার যাইতেছি, আসার সময় টাকাটা রেডি রাখো, আমি লই যাবো না। মহাজন টাকাটা আগামীকালকে নিলে চলে না? চলবো, চলবো না কেন? আরে অসল মাল আমি চালাই দিতে পারি, কোনো সমস্যা হয় না আমার। শোনো, আগামীকাল কিন্তু আমার আর ঘুরাইও না। না না, আমি আপনার কথা দিতেছি, আগামীকালকে অবশ্যই আপনার টাকা আপনি পেয়ে যাবেন। এই যে তুমি আমার খাইতে গেছো, আমি কিন্তু তোমার কোনো খরচ করে নাই, খাইও নাই। আর একদিন এসে কিন্তু তোমার বাড়িতে চলে যাবো, তোমার বউর হাতের রান্না করা খাবার অবশ্যই খাইয়া তারপর যাবো। তা আপনি যদি আমার বাড়িতে যান তাহলে তো আমার বউ সবচাইতে বেশি খুশি হইব, কোনো সমস্যা নাই মহাজন। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি, টাকাটা আছে আরো। হ্যাঁ, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
না ঠিক আছে, সবই ঠিক আছে, আমি বুঝছি তো। এত আম্মা, কথা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, খারাও। আচ্ছা ফোন রাখ, পরে কথা কমনে। এত দেরি হইলো যে? আম্মা একটু মার্কেটে গেছিলাম। মার্কেটে গেছিলা? জি। মার্কেটে গেলে বুঝি এত দেরি হয়? আম্মা না, ওই যে আপনার জন্য একটা শাড়ি আর আপনার ছেলের জন্য একটা পাঞ্জাবি কিনেছি, ওই আমার বোনের জন্য একটা সালোয়ার কামিজ কিনছি তো, এই জন্য দেরি হয়ে গেছে। দাম কত? আম্মা আপনি দাম জেনে কি করবেন? আপনার পছন্দ হয় নাই, না হইলে দেন আমাকে, আমি চেঞ্জ করে নিয়ে আসবো না, দেন। না আমার পছন্দ হয়েছে। বেতন পাইছো? জি আম্মা। কত টাকা বেতন? আমার বেতন কত সেটা আপনাকে বলবো কেন? আমারে কম যায় না? না, ব্যাপারটা এরকম না, এই 22-25। দাও। কি দিব আম্মা? তোমার বেতনের টাকা দিবা? আমার বেতনের টাকা আমি আপনাকে কেন দিব? হায় হায়, কয় কি? যেই হাত দিয়ে সবকিছু হয়, হ্যাঁ হাতে তুমি টাকা দিবে না? আমার পোলার দোকানের হিসাব নিকাশ, টাকা পয়সা সবকিছু তো আমার হাত দিয়ে হয়। দাও, তোমার বেতনের টাকাটা আমার দিয়ে দাও। কিন্তু আম্মা সে তো আপনার ছেলে, আপনার ছেলে আপনার এই হিসাব নিকাশের হিসাব দিতেই পারে, কিন্তু আমি তো আমার হিসাব দিব না। কেন দিতে পারবা না কেন? আমার বেতনের হিসাব আমি আপনাকে কেন দিব আম্মা? কারণ তুমি এই বাড়ির বউ। ও, বউ হইলেই হিসাব দিতে হবে? এই বাড়িতে খাড়ায় রয়েছে, এই বাড়িতে খাইবা, এই বাড়িতে থাকবা, অথচ এই বাড়ির মাথারে তুমি হিসাব দিবা না? সেটা তো হয় না। আম্মা শুনেন, আমার কষ্ট করা টাকা, আমার বেতন, আমার বেতনের হিসাব তো আমি আপনাকে দিবই না। আমার মনে হয় না আমি আপনার ছেলেকেও আমার বেতনের হিসাব দিব আম্মা। কি কইরা তুমি? এত বড় একটা কথা আমার মুখের উপরে কইতে পারলা? আমার ছেলে তোমার কি হয়? আমার ছেলে তোমার স্বামী। তোমার স্বামীরে তুমি হিসাব দিবা না? স্বামী হলেই কি হিসাব দিতে হবে? খারাও, এখন আমি আমার পোলারে ফোন করে কইতাছি, তোমার কত বড় সাহস, তুমি আমার মুখের উপরে এত বড় কথা কও? আমি এখনই আমার পোলারে ফোন লাগাবো। করেন, আপনি আপনার ছেলেকে বরং ফোন করে আমার নামে নালিশটা দেন, আমি একটু ফ্রেশ হই। কইলো কি? আমার পোলারে হিসাব দিব না? এদের টাস তো ডাইনি। খারা, আমি এক্ষুনি আমার পোলারে ফোন লাগাই কইতাছি। ও বাজান! এই যে ভাইজান, আপনার সদাই 330 টাকা হয়েছে। তুহিন ভাই ব্যবসা তো ভালোই জমায় দিছে, সবই আপনাকে দোয়া ভাইজান। বইয়ের বেতনের টাকা দিয়ে। খারা, এখনই আমি আমার পোলারে ফোন দিতেছি। তোর কত বড় সাহস, তুই আমার লগে তর্ক করস? হ্যাঁ মা, কও। বাবা, এখনই তুই বাড়িতে আয়। বাড়িতে অমুক কেন, কোনো সমস্যা হয়েছে? আরে কইস না, তোর বউ আমারে থেরেট দিতেছে। যা না তা মুখে যাইতেছে তাই কইতাছে। ভাই সাবানটা দেন তো একটা। মা, দোকানে কাস্টমার আইছে, ব্যস্ত আছি, তোমার সাথে পরে কথা বলতেছি। কোন সামানটা ভাইজান? ওই যে ওটা কি কয় নাম জানো? ও ওইটা, হ্যাঁ হ্যাঁ। হ্যালো, রাইখা দিছুন? হায় আল্লাহ, এক মাস হইছে মাত্র বিয়া করছুন, এখনই বর কথায় উড়াস আর বস, মার ফোন রাইখা দিলি? ও আল্লাহ, আল্লাহ গো, কি পোলা পেটে ধরছি গো। এক মাসে রাগ খুশিনি আমার পোলারে গিল্লা খাইলাইছে। ও আল্লাহ, আল্লাহ গো, আমার কি হইব